জেলখানার দেয়ালগুলো কথা বলে না, কিন্তু যারা ভেতরে থাকে তারা প্রতিদিন নিজের ভেতর হাজারটা কথা চেপে রাখে। এই গল্পটা তেমনই এক কয়েদির। এই গল্পটি আপনার মনে এক নতুন অনুভূতির জন্ম দেবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তার নাম ছিল আব্দুল মালেক। বয়স প্রায় ৬০। ৩ দশকেরও বেশি সময় ধরে জেলের ৪ দেয়ালের মধ্যে তার জীবন আটকে আছে। সে কোনো নামকরা অপরাধী ছিল না, নাইবা ছিল খুব নিষ্ঠুর কেউ। একটা ভুল, একটা রাগ, একটা মুহূর্ত, আর সেই মুহূর্তটাই তার জীবন কেড়ে নিয়েছিল। জেলখানার জীবনে মালেক খুব কম কথা বলতো, নামাজ পড়তো ঠিক সময়ে, কারো সঙ্গে ঝগড়া করতো না। নতুন বন্দীরা যখন প্রথমে আসে ভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকে, মালেক তখন চুপচাপ বলতো, ধৈর্য ধরো, সময় এখানে খুব ধীরে চলে। জেল সুপার জানতো এই লোকটা বিপজ্জনক নয়, কিন্তু আইন জানে না অনুভূতি। হঠাৎ অসুস্থতা। একদিন মালেক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শ্বাস নিতে কষ্ট হয়। ডাক্তার এসে শুধু মাথা নেড়ে বলে, বেশি সময় নেই। এই কথাটা জেলখানার ভেতর খুব ভারী হয়ে নামে। জেল সুপার মালেককে ডেকে জিজ্ঞেস করে, তোমার কোনো শেষ ইচ্ছে আছে? মালেক অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, স্যার, একবার আমার মেয়েকে দেখতে চাই। যখনই মেয়ের প্রসঙ্গ আসে তখনই চলে যায় গল্প অন্য একটি ধাপে। তার মেয়ের নাম রুবিনা। মালেক যখন জেলে ঢোকে রুবিনার বয়স ছিল মাত্র ৫। তারপর আর দেখা হয়নি। মালেক জানে না মেয়ে বিয়ে হয়েছে কিনা, বেঁচে আছে কিনা, তার বাবাকে সে মনে রেখেছে কিনা। জেল সুপার দ্বিধায় পড়ে যায়। নিয়ম আছে কিন্তু সময় তো নেই। কিন্তু শেষ ইচ্ছার অনুমতি রয়েছে। অনেক কাগজপত্র, অনেক ফোনের পর বিশেষ অনুমতি আসে। জেল সুপার মালেকের শেষ ইচ্ছার কথা শুনে চুপ করে থাকলেন। তিনি জানতেন এই শেষ ইচ্ছা পূরণ করা সহজ নয়। এই ইচ্ছা পূরণ করা সহজ নয়, কারণ মালেকের ফাইলে মেয়ের কোনো বর্তমান ঠিকানা নেই। শুধু একটি পুরনো তথ্য রয়েছে, যেখানে আছে স্ত্রী মারা গেছে, মেয়ে রুবিনা, শেষ জানা ঠিকানা একটা গ্রাম নদীর পাড়ে। খোঁজ শুরু হলো। জেল সুপার জেলা প্রশাসনের কাছে চিঠি লিখেন। পুলিশ ভেরিফিকেশন শুরু করে দেয়। পুরনো কাগজ ঘেঁটে দেখা যায় মালেক গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। তারপর মেয়েটিকে নিয়ে যাওয়া হয় মামার বাড়িতে, কিন্তু সেই মামা এখন আর জীবিত নেই। বাড়িটাও নেই সেখানে, কারণ নদী ভাঙনে সব হারিয়ে গেছে। আশা প্রায় শেষ। ১ সপ্তাহ চলে যায়। মালেক প্রতিদিন নামাজ শেষে শুধু একটাই দোয়া করে, হে আল্লাহ, একবার আমার মেয়ের মুখটা দেখিয়ে দাও। ডাক্তার বলে দেয় আর বেশি দেরি করলে দেখা পাওয়া যাবে না। হঠাৎ এক সূত্রে একজন পুরনো পুলিশ কনস্টেবল মনে করে, স্যার, ওই মেয়েটা একসময় মহিলা মাদ্রাসায় পড়তো, সম্ভবত বিয়ে হয়েছে পাশের জেলায়। সেই সূত্র ধরে মাদ্রাসার পুরনো রেজিস্টার খোঁজা হয়। বিভিন্ন নথিপত্র খুঁজে একটা নাম মিলে যায়, রুবিনা বেগম। মেয়ের খোঁজ মেলে। গ্রামে গিয়ে পুলিশ জানতে পারে রুবিনা এখন ২ সন্তানের মা হয়েছে। সাধারণ সংসার। সে কখনো জানতো না তার বাবা এখনো বেঁচে আছে। যখন তাকে বলা হয় তোমার বাবা বেঁচে আছে এবং সে জেলে রয়েছে, শেষ ইচ্ছা তোমাকে সে দেখতে চায়, তাই আমরা তোমার খোঁজে বেরিয়েছি। রুবিনা প্রথমে বিশ্বাসই করে না, তারপর হঠাৎ মাটিতে বসে পড়ে, বলে, আমি তো ভেবেছিলাম আমার বাবা অনেক আগে মারা গেছেন। দেখা হওয়ার আগে জেলে আনার পথে রুবিনা সারাটা রাস্তা কাঁদতে থাকে। সে ভাবে যে বাবাকে সে ছোটবেলায় হারিয়েছিল, আজ সে বাবাই তাকে ডাকছে। এই দিন তার জন্য আর কখনোই আসেনি। আর মালেক, সে প্রতিটা শব্দ গুনছে, প্রতিটা নিঃশ্বাস। শেষ দেখার আবেগে ছোট্ট রুমে ঢুকেই রুবিনা চোখ আটকে যায় একটা দুর্বল মানুষের দিকে। মালেক উঠে দাঁড়াতে চায়, কিন্তু পারে না। রুবিনা এগিয়ে এসে বলে, বাবা। এই একটা শব্দেই মালেক ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে কিছুই দিতে পারিনি মা, শুধু কষ্ট দিয়েছি। রুবিনা হাত ধরে বলে, আপনি বেঁচে আছেন এটাই আমার জন্য অনেক বাবা। সে রাতেই মালেক নামাজ পড়ে চোখ বন্ধ করে ফেলে, হে আল্লাহ, আমার শেষ ইচ্ছাটা পূরণ করেছো, এখন আমাকে তুমি নিয়ে যেতে পারো। ভোরে জেলখানার এক সেলে একজন কয়েদি চুপচাপ মুক্তি পায়। সব মানুষ জেলে যায় অপরাধ নিয়ে, কিন্তু সবাই জেলে মরে না অপরাধী হয়ে। কিছু মানুষ শেষ মুহূর্তে শুধু একটু ভালোবাসা চায়। এই ছিল এক কয়েদির শেষ ইচ্ছা পূরণের গল্প। এই গল্পটি যদি তোমার কাছে বিন্দুমাত্র ভালো মনে হয়ে থাকে, দয়া করে একটি লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।